তুল পাহাড়ে মুসা নবী কয়, যখন সূরা তাহার এই আওয়াজটা আমার ইউটিউবের মধ্যে আছে, মুসা নবী তার পরিবার বর্গ লয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে অন্ধকার হয়ে গেল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ কয়, মুসা যখন অন্ধকার হয়ে গেছে, নিশ্চয়ই আগুনের তালাশ করব। তো আগুনের তালাশ যদি মুসা করে, বহুদিন যাবত মুসার সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হয় না, আমি তুল পাহাড়ের ভিতরে আগুন রূপে উদয় হইব, তই তো মুসা আমার কাছে আইব। তুল পাহাড়ের মধ্যে আগুন যখন দেখা যায়, মুসা তার পরিবার বর্গকে বলে, তোমরা দাঁড়াও, আমি আগুন দেখতে পেয়েছি, আগুনের কাছে গেলে পথের সন্ধান পাবো, আগুনও নিয়ে আসতে পারবো। সূরা তাহার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত। মুসা নবী আগুনের কাছাকাছি গেল, সেখানে আসলো। যখন মুসা নবী আগুনের কাছে গেল, পাহাড় থেকে আওয়াজ আসলো, এই মুসা জুতে খুলে আসো, আমি তোমার প্রতিপালক, আনা আল্লাহ। আমার ওয়াজ নড়াচড়া কইলেন না, আমার দিক যদি নষ্ট হয়ে যায় হইতাম না। যখন মুসা নবী পাহাড়ের কাছাকাছি গেল, পাহাড় থেকে উত্তর আসলো, আনা আল্লাহ, আমি তোমার প্রতিপালক। মুসা নবী জুতা খুলে পাহাড়ে উঠলো, পাহাড়ে উঠে গিয়া দেখে আগুন দেখা যায়। আগুনের কাছাকাছি গেল, কিন্তু আল্লাহ দেখা যায় না, আগুন দেখা যায়। আমি দেশের আলেম ওলামারা জিজ্ঞাসা করেছিলাম, মুসা নবীর সাথে তুল পাহাড়ে আল্লাহর দর্শন হয়েছিল কোন রূপে? আলেম ওলামা কই, নয়রাকার হইতে আওয়াজ আসছিল, হে মুসা জুতা খুলে আসো। আমি কোরআন গবেষণা করে দেখেছি, নয়রাকার থেকে ইবলিশ আওয়াজ দিতে পারে। ও আলেম সাহেব, নয়রাকার থেকে যদি আল্লাহ বলে, আনা আল্লাহ জুতা খুলে আসো, হে মুসা আমি তোমার প্রতিপালক, নয়রাকার থেকে পরের দিন ইবলিশ আয়া কইবো, হে মুসা জুতা খুলে আসো, আমি তোমার প্রতিপালক। কোনটা আল্লাহ কোনটা ইবলিশ, মুসা নবী কিভাবে নির্ণয় করব? তুমি ডিলেট করো, এই কথা বলে নাই। পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে মুসা নবীর সাথে যদি আল্লাহ কথা বলে আপত্তি নাই, ইবলিশও পর্দার আড়াল থেকে কথা বলতে পারে। ইবলিশ যে পথ অবলম্বন করতে পারে, ওই পথে কোনোদিন আল্লাহ তুল পাহাড়ে উদয় হবে না। অনেকে বলে মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছিল ৪র্থ আসমান হইতে। কোরআন গবেষণা করে দেখলাম, সূরা লুকমানের ৩৩ নম্বর আয়াত। এই প্রবাঞ্চিত ইবলিশ তোমাকে আল্লাহ সম্বন্ধে ধোঁকা দিতে পারে, যে ইবলিশ আল্লাহ সম্বন্ধে তোমারে ধোঁকা দিতে পারে, এই ইবলিশ তো সবকিছু সুরত ধরে তোমারে ধোঁকা দিতে পারবে। আল্লাহ কয়, আমি মুসার সামনে এমন একটা সুরতের ছদ্মবেশ ধরে উদয় হব, যে সুরত ইবলিশ ধরতে পারে না। তাই মুসা নবী আগুনের কাছাকাছি গেল, আগুনের কাছাকাছি গিয়ে দেখে আগুন দেখা যায়। আগুনের ভিতরে যখন তাকাইছে, তখন মুসার মতো রূপ দেখা যায়। মুসা নবী কয়, তুমি কে? এখান থেকে আওয়াজ আসলো, আমি আনা আল্লাহ, তোমার রূপটা আমার রূপ কেন? ওইখান থেকে একটা ধমক আসছে, হে মুসা তোমার রূপে হবে কেন? আমি যখন আদম বানাই, আমার রূপে আদম বানিয়েছি, আদমের রূপটা হইলো আমার রূপ, আদমের রূপ যদি আমার হয়, তোমার রূপটাও তো আমার রূপ, আমি তো আমার রূপে উদয় হয়েছি, আমি তোমার রূপে উদয় হবে কেন? হে মুসা, আমি যখন আদম বানাই, তখন আমি চিন্তা ভাবনা করে বানাইছি, আমি যদি আদম রূপে মানুষের কাছে যাই, যদি রূপটা আদমের হয়, আদমের কাছ থেকে আমার অনুমতি নেওয়া লাগবে, লাগবে না? যদি রূপটা আদমের হয়, আল্লাহ কয় আমার যেমন অনুমতি না নেওয়া লাগে, এই জন্য আদম বানাই বলে আমার আকৃতিতে বানাইছি। আমি কিছু কিছু ভক্তের কাছে তার গুরু রূপে গিয়ে আমি দর্শন দিব। এই মুসা, তোমার রূপ তোমার না, এটা আমার রূপ। আল্লাহ, আমার রূপে তো আমি দেখলাম, তোমার জ্যোতিষময় রূপটা আমারে হুজুর দেখাও। আল্লাহ কয়, জ্যোতিষময় রূপে তুমি দেখতে পাবে না। যে ওয়াজ এখন মৌলবীরা করে সূরা আরাফের 143 নম্বর আয়াত, লাম তারানি, কখনো না, তুমি আল্লাহরে, মুসা নবী আল্লাহ দেখে নাই, কথা সত্য। সূরা আরাফের 143 নম্বর আয়াত, মুসা নবী আল্লাহ দেখে নাই। সূরা তাহার 10 থেকে 14 নম্বর আয়াতে গিয়া দেখো, মুসা নবী নিজ সুরতে আল্লাহ দর্শন করেছিল। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, এই মাত্র না তোমারে দেখা দিলাম, ওইটা আমার সুরতে আমি দেখেছি, তোমার জ্যোতিষময় রূপ দেখতে চাই। আল্লাহ কই, কেন? আমি দুনিয়ার জগতে নাম করব, জ্যোতিষময় রূপ আমি মুসা দর্শন করেছি, আর কেউ পারে নাই। আমার আল্লাহ কই, মুসা আমি হইলাম স্রষ্টা, দুনিয়াটা হইল সৃষ্টি, স্রষ্টার রূপ সৃষ্টি কোনোদিন সহ্য করতে পারবে না। মুসা নবী ছিল অনেক প্রেমিক, বলে আমি তোমারে দেখবই দেখব। আল্লাহ কল্লাম তারানি, কখনো না। মুসা কই, আমি দেখবই দেখব। তখন আল্লাহ মুসা নবীর ঠাস করে বলে নাই, তোমার সাথে দেখা দিব না। যদি ঠাস করে বলে, যদি মুসা হইল প্রেমিক, প্রেমিক যদি মারা যায়, দুষ্কর্ম কার? আল্লাহর।
আল্লাহ কই বন্ধু তুমি আমারে দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তুমি আমারে দেখতে পারবে। আল্লাহর জ্যোতিষময় রূপ যখন পাহাড়ে নিক্ষেপ করলো, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। সুতরাং মুসা নবী আল্লাহ দেখে নাই সত্য, জ্যোতিষময় রূপে আল্লাহ দেখে নাই এটা সত্য, মুসা নবী আল্লাহ দেখেছিল এটাও সত্য, নিজ আকৃতিতে সেদিন আল্লাহ দর্শন হয়েছিল। সুবহানাল্লাহ। মুসা নবী যদি নিজ আকৃতিতে আল্লাহর দর্শন হয়, নবীর সাহাবারা কোন সুরতে আল্লাহ দর্শন করেছিল প্রশ্নটা কি আসে না? আছে। নবীর একজন সাহাবা কয়, হে আল্লাহর রাসূল আমি তোমাকে স্বপ্নে দেখেছি। নবীজি বলে, বাহ স্বপ্নে দেখেছো, তারপর কি বলেছো বলো? আমি স্বপ্নে হঠাৎ করে তোমার রাসূলের হাত আল্লাহর হাত, তোমার চেহারাটা আল্লাহর চেহারা, তোমার ভিতরে আছে আল্লাহ। আমার এই কথা যখন স্মরণ হয়েছে, আমি যখন স্রষ্টার সাক্ষাৎ পেয়েছি, তখনই তো আমার সাজদা দেওয়া লাগে, আমি তো সাজদাটা দিয়েছি। নবীজি সেদিন কি বলেছিলেন? মৌলবী কেন গোপন করো? গোপন কইরো না, গোপন করা ভালো না, সঠিক কথা চালিয়ে দাও। নবীজি বলেন, তুমি কি সাজদা করেছিলে? বলে হক। তুমি যখন রাত্রে সাজদা করেছিলে, দিনও আমারে সাজদা করো। যদি দিনও তোমার সাজদা না নেই, রাত্রের সাজদাটা পাও যায়, যে সাজদা আল্লাহ পর্যন্ত পৌঁছে না সেটাই ইবলিশ পায়। সাহাবার সাজদা কোনোদিন বিফলে যাইতে পারে না। তাই বলেছিলেন তুমি সাজদা করো। সেদিন সাজদা বাস্তবায়ন করেছিলেন। বাস্তবায়ন করার পর সাহাবা জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল আমার আকীদা আমার বিশ্বাস, আপনি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেন নাই। নবীজি বলেন, তারপরে বলো হে আল্লাহর রাসূল আসলে কি রাতের 12টার সময় আমি আপনাকে স্বপ্নে দেখেছিলাম, আপনি কি আমার ঘরে এসেছিলেন? নবীজি বলেন, আমি তোমার ঘরে যাইনি। তাইলে আমার সাজদাটা কারে দিলাম, সাজদাটা কি বিফলে গেল? নবীজি বলেন, নবীর সাহাবার সাজদা কোনোদিন বিফলে যাইতে পারে না, আমার সাজদাও বিফলে যাবে না, আপনিও জান নাই। তাইলে সাজদাটা আমি কারে দিলাম? সে কে ছিল? ইবলিশ। নবীজি বলেন সূরা আনামের 112 নম্বর আয়াত খুলে দেখো, প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু ইবলিশ। ইবলিশ কোনোদিন নবীর সুরত ধরতে পারে না। হে আল্লাহর রাসূল আপনিও জান নাই, ইবলিশও আপনার সুরত ধরতে পারে না, আমার সাজদা বিফলে যায় নাই। সেদিন আসলে হাকিকতটা বলেন, আমি কারে সাজদা দিলাম? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, এই সাহাবীরে যেদিন আমার কাছে বায়াত হইয়া তুমি পবিত্র হয়ে গেছো, আমার রঙের রঙিন হয়ে গেছো, আমারে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। সূরা ইমরানের 31 নম্বর আয়াত, এই সাহাবী আমার অনুগত করলে আল্লাহর অনুগত হয়ে যায়। সূরা নিসার 80 নম্বর আয়াত, যে আমার অনুগত করলো, যে আমার কাছে বায়াত হইলো, সে হাতটা আল্লাহর হাত হয়ে যায়। সূরা আল-ফাতির 10 নম্বর আয়াত, হে সাহাবী আমি যখন কাফেরের উদ্দেশ্যে পাথর মারি, সে পাথরগুলি স্বয়ং আল্লাহই মারা হয়ে যায়। সূরা আনফালের 17 নম্বর আয়াত, তুমি এই সাহাবী তুমি খুলে দেখো। সূরা হাদিদের 4 নম্বর আয়াত, ওহুমা কুনতুম আইনা মা কুনতুম, আল্লাহ কই নবী গো তুমি যেখানে আছো আমি তো তোমার সাথে আছি। আমারে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, আমার অনুগত করলে আল্লাহর অনুগত হয়, আমার হাতে হাত দিয়ে বায়াত হলে সে হাতটা আল্লাহর হয়ে যায়, আমি পাথর মারলে আল্লাহর মারা হয়, আমারে জানের চাইতে ভালোবাসলে সে মুমিন হয়। তুমি যখন আমার কাছে বায়াত হয়ে যখন পবিত্র হয়ে গেছো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তখন আল্লাহ চিন্তা করলো তোমার সাথে আল্লাহ দর্শন দিব। সেদিন আর কোনো রূপ বিচারা না পাইয়া, সেদিন তুমি যারে গুরু মানো, যারে ভালোবাসো, জানের চাইতে বেশি ভালোবাসো, আমি মস্তফার রূপে তোমার ঘরে আজকে রাতে আসছিল। ইয়া মাওলা হুসাইন, ইয়া রাসূলুল্লাহ, তুমি সেদিন আল্লাহকে সাজদা দিয়েছো। তখন নবীজি বলেন, মান রায়ানি ফাকাদ রাল হক, আমারে দেখলে আর হককে দেখার বাকি নাই। তাইলে মাওলা হুসাইনকে দেখলেও আল্লাহ দেখার বাকি নাই। মাওলা হুসাইনের অনুগত যারা করলো, তারা তো নবীর অনুগত করলো, নবীর অনুগত করলেই তো আল্লাহর অনুগত হয়ে যায়। মাওলা হুসাইনের হাতটা যদি নবীর হাত বিশ্বাস করো, নবীর হাত হয়তো আল্লাহর হাত হয়ে যায়। মাওলা হুসাইনকে কিবলা করে সাজদা করলে সেই সাজদা নবী পায়, নবী পাইলে তো আল্লাহ পায়। নবীর হাতে হাত দিয়ে বায়াত হইলে যদি আল্লাহর হয়, নবীর অনুগত করলে যদি আল্লাহর হয়, নবীরে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়, তাহলে নবীরে কিবলা করে সাজদা দিলে সাজদাটা কেন আল্লাহর হবে না? ওরে নিজের হাতে নিসরাত বানায় আছে কাবা গো, কাবাতে থাকে পরোয়ার গো, কাবাতে থাকে পরোয়ার। শুধু মানুষ কেউ যাইও না, ওই না কাবার কাছে সাজদা দিলে যাইয়া তোমার সেরে হইতে পারে। ওরে মুসলমানের সাজদা দিলে কাবার দরজা এমনে খুলে গো, দেখবি তোরা জুলজালালে জিন্দা মানুষ বরাবর, কাবাতে থাকে পরোয়ার গো, কাবাতে থাকে পরোয়ার। আরে নিজের হাতে নিসরাত বানায় আছে কাবা গো, কাবাতে থাকে পরোয়ার গো,
কাবাতে থাকে বলওয়ার। আল্লাহ কয় আদম কাবাই সেজদা করো, কারণ কি আল্লাহ আদম কাবাই সেজদা করাম, সেজদার মালিক তুমি। যতক্ষণ পর্যন্ত মানুষ গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস না করে সেজদা ভক্তি না দিয়ে পবিত্র না হইব, ততক্ষণ পর্যন্ত ইবলিস তার ভিতরে থাকবো। ইবলিস কি কারণে কাফের? নামাজের কারণে। ইবলিস নামাজের কারণে কাফের না, রোজার কারণে কাফের না, হজ যাকাতের জন্য কাফের না, টুপিদারির জন্য কাফের না। ইবলিস আল্লাহর ওজিফা করে। সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছে অনিচ্ছে আল্লাহ পাকের জিকির করে। ইবলিস কি আসমান জমিনের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে ইবলিসও তো আল্লাহর ওজিফা করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে। ইবলিস কি আসমান জমিনের ভিতরে না বাহিরে? ভিতরে। ইবলিস আল্লাহর আনুগত্য স্বীকার করে। সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখো, ইবলিস আল্লাহ রাসূলও বিশ্বাস করে। ইবলিস করে নাকি? সূরা মাউনের 6 নম্বর আয়াত খুলে দেখো, ইবলিস সালাত কায়েম করে। আমার ভিতরে ইবলিস আছে, আমি রোজা রাখি, ইবলিসও রোজা রাখে। আমার ভিতরে ইবলিস আছে, আমি নামাজ পড়ি, ইবলিসও নামাজ পড়ে। আমার ভিতরে ইবলিস আছে, আমি আল্লাহর সাজদা করি, ইবলিসও সাজদা করে। ইবলিসের জিজ্ঞাসা করলাম, তুমি আমার ভিতর থেকে বাহির হয়ে যাও। ইবলিস কো, তোমার কর্ম আর আমার কর্মের মধ্যে কোনো বেমিল নাই। তুমি আল্লাহ মানো, আমিও আল্লাহ মানি। তুমি আল্লাহর নবী বিশ্বাস করো, আমিও আল্লাহর নবী বিশ্বাস করি। তুমি কোরআন মানো, আমিও তো কোরআন মানি। আমি যদি কোরআন না মানতাম, আমি যদি জিকির না পারতাম, আমি যদি আনুগত্য না করতাম, আল্লাহ আমার সভাপতি বানাইতো না। আল্লাহ সভাপতি বানাইছে বিদায় প্রমাণ হয় আমি বন্দিগির দিকটা ফাস্ট ছিলাম। ওই ইবলিস তুমি আমার ভিতর থেকে যাইবা কেমনে? যেমন আমার গুরু হাজা হাসিবুল হক চিশতির কাছে গেলাম। হাজা হাসিবুল হক চিশতি কয়, সাদেক ইবলিস থেকে যদি পবিত্র হইতে চাও আমারে করো কিবলা সেজদা করো, আল্লাহ তুমি বিশ্বাস করতে হবে। সূরা আল-ফাতিহার 10 নম্বর আয়াত, যিনি মুর্শিদ তিনি রাসূল, আর রাসূলের হাত আল্লাহর হাত। রাসূলের চেহারাটা কার? আল্লাহ। রাসূলের পাউডি কি বাউন বেরন কি? পাউডিও তো নিজের হয়। ও ভক্ত, তুমি গুরুর চেহারা চিনেছো, হাত চিনেছো, পাউ চিনো নাই, তোমার মতো হতভাগা আর কেউ নাই। ওরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুণ বাঁধে না। কিনা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। গুরুর ভাগ্যেছো, গুরু এর হাতের দিকে উঠছে পাও ফেক। গুরু গোসল গোসল করে পবিত্র হইলে পরে না পাও করতে গেছিলাম করা। কিন্তু গুরুর ভিতর আল্লাহ বিশ্বাস করেছিলেন, আল্লাহর পাও ফাঁক ফেক থাকলে এটা কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই। ওরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুণ বাঁধে না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। প্রেমের বাতাস লাগে যার গায়ে দেখিলে তার চেনা যায়। প্রমাণ দেয় সেই বাপ ভঙ্গিমায় আর তো সুখের দ্বার দ্বারে না। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, আল্লাহ কয় তারাই তো রহমানের বান্দা। জমিনের মধ্যে যারা বিনয় ভাবে চলাফেরা করে তারাই হয়েছে আমার বান্দা। আর গুরুর হাত ধরলেই বিনয় হয়, গুরুর হাত ধরা ছাড়া কোনো মানুষ বিনয় হইতে পারে না। আরে প্রেমের বাতাস লাগে যার গাই দেখিলে তার চেনা যায়। প্রমাণ দেয় সে বাপ ভঙ্গিমায় আর তো সুখের দ্বার দ্বারে না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। পঞ্চরসের মহাজন সেই তো ভবের মূল মহাজন। পঞ্চরসের মহাজন সেই তো ভবের মূল মহাজন। অন্তরে তার পরশরতন সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশরতন সে করে স্বরূপ সাধনা। কিনা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জুটে আদারেতে চাঁদনি উঠে। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জুটে আদারেতে চাঁদনি উঠে। আব্দুল করিম প্রেমের ঘাটে সময়ে যাইতে পারলো না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, না গো না। ঘৃণা লজ্জা বই থাকিলে প্রেম হবে না। যাই হোক, অনেকক্ষণ হলো অনেক কথাবার্তা বলছি। আজকে শহীদে কারবালা মাওলা হুসাইন পাক, ইমামে মাওলা হুসাইন কারবালার মাঠে সত্যের জন্য জীবন দিয়েছে।
সেদিন কি বলেছিলেন? তোমরা রাসূল রূপে আল্লাহর নামে বিশ্বাস করো। তোমরা ইবলিসের কথা শুনিও না। ইবলিস অনুসারী হয়ে গেছে। ইবলিস একমাত্র আদমের হাত বিশ্বাস না করে স্বয়ং আল্লাহকে সিজদা করেছিল। কারবালার মাঠে হুসাইন বিরোধী লোক তারা একসাথে দাঁড়িয়ে গুরু ছাড়া সালাত আদায় করেছিল। আর মাওলা হুসাইন সেদিন বলেছিল, মানুষ তোরা আমার কাছে অন্যায় করেছিস, আমি তোর প্রতিশোধ নিব না। আমার তো যাই কিছু খরচ, তোরা পবিত্র হয়ে যা। তোরা গুরু বাদে সালাত আল্লাহ তোদের কাছ থেকে দিবে না। যদি গুরু বাদে তোদের কাছ থেকে সালাত নেই, তাই ইবলিসেরও সালাত নেওয়া লাগে। ইবলিস কি গুরু মানছিল না না, আল্লাহ মানে নাই? তুমি তো আল্লাহ মানো, আল্লাহ মান তো তুমি আল্লাহ মানে আল্লাহর সিজদা ভক্তি করো। তোমার যদি জান্নাত দেয় ইবলিসের দোয়া লাগে। সুতরাং ইবলিস জান্নাত পাবে না মানে তুমিও জান্নাত পাবে না। সেদিন মাওলা হুসাইন বলেছিলেন, আমার গুরু হয়েছে রাসূল, আমার গুরু হয়েছে মাওলা আলী। তোমরা আমাকে গুরু মানো, আমার কাছে বায়াত করো, হইয়া আমার হাতটা রাসূলের হাত বিশ্বাস করো। আর রাসূলের হাত হইলে কার হাত? আল্লাহর হাত। এই বিশ্বাস করে তোমরা সালাত আদায় করো, তাই তোমরা মুমিন হয়ে যাবে। তারা সেদিন মাওলা হুসাইন থেকে মুখ ফিরিয়ে নিয়ে সেদিন স্বয়ং আল্লাহকে সিজদা করেছিল। তারা হয়ে গেল এজিদ, আর আমরা হয়েছি হুসাইন অনুসারী। আমরা গুরুর পথে থাকবো, গুরুকে ভালোবাসবো, ওলি আল্লাহকে ভালোবাসবো। আমরা মাওলা হুসাইনের প্রেম ধারণ করবো, সোহাদায়ে কারবালা পালন করবো, ঈদে মিলাদুন নবী পালন করবো, নবীজির শুভ আগমন পালন করবো, আমরা মেরাজ পালন করবো, নবীজির যা যা আছে সব আমরা পালন করবো। বিশেষ করে রিসালাত দিবস, ঈদে গাদিরের হোক, যেদিন মাওলা আলী সেদিন বেলায়েতের বাদশা হয়েছিলেন। আমরা কি নবুয়তের যুগে না বেলায়েতের যুগে আছি? আমরা বেলায়েতের যুগে থেকে বেলায়েত যেই তারিখে স্টার্ট হয়েছিল ওই তারিখটাকে মানতে হবে, ওইভাবে চলবো। আল্লাহ যেন সকলকে হেফাজত করে, সকলকে যেন ঈমান দান করে। আল্লাহ ঈমান না দিলে আমরা ঈমান পাবো না। আমরা আল্লাহর কাছ থেকে ঈমান চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাওলা হুসাইনের খাতিরে আমাদেরকে ঈমান দান করো। আমরা যেন মাওলা হুসাইনকে ভালোবেসে বেশে গুরুর আদেশ নির্দেশ মেনে যেন যাইতে পারি, সেই তৌফিক যেন দান করে। সকলে বলুন আমিন।